হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাব আলিপুর একটা বিয়ের অ্যাটেন্ডে। তো মূলত আমাদের পুরো সেট আপ এখানে ওই দেখতে পাচ্ছেন, মামার ওই জায়গায় আছে। তো আমরা আজকে যাবো একটা বিয়ের দাওয়াতে। তো আমার সাথে থাকুন, আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। ইউটিউবে নাকি ফেসবুকে? ফেসবুকে নাকি ফেসবুকে তো না। এটা তো বুঝতে তো ও আপনি ভিডিও দেখছেন না? ফুল ভিডিওটা মামা কিছু কোন ফুল ডিটেইলসটা কই আপনার শোনা ফুল ভিডিও হয়তো ফ্যান ফলোয়ার কিন্তু অনেক কিছু বলেন। না কিছু বলার নাই, তুমি বলো। খালি খাবো আর খাবো বিয়ে দিয়ে। তুমি কি জানতে চাও বাগনা? মানে আমরা সে কই যাইতেছি বা আমরা আজকে বিয়ে খাবো সবাই, মামু বাগনা, ভাই বারাদার, ভাতিজা সবাই মিলে আজকে আনন্দ করতে। মামা লোকেশন কোন জায়গায়? লোকেশন কই? আলিটা পড়া এটা বাড়া, সম্ভবত এটা বাড়া। এইটা পড়া আলিপুর আছে। এটা আমাদের প্রিন্স জনের বিয়ে করে না এখনো, ইনোসেন্ট ছেলে। সিঙ্গেল আজকে তো মিঙ্গেল করবো। তো গাইস, এই তো দেখতে পারতেছেন আমরা কিন্তু রওনা দিলাম। তো সবাই আমরা ওই জায়গায় অপেক্ষা করতেছিলাম যে কখন বরযাত্রী যায়। তো সেখান থেকে কল দিল যে এখন ওরা প্রস্তুতি নিতেছে যাওয়ার জন্য। তো এই হলো মূলত বিয়ে, আর এটা ছিল সিরাজনগর, মূলত আলম মামার ছেলের বিয়ে। তো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়িটা সব রেডি, আমরা কিন্তু অপেক্ষা করতেছি ভাই ব্রাদারের জন্য। তো এটা হলো সিরাজনগর ব্রিজ। তারপর আমাদের যে সেট আপটা আছে, সেট আপটা এই জায়গায় অপেক্ষা করতেছে জামাই গাড়ি যাওয়ার জন্য। তো এখানে কিন্তু ভাই ব্রাদার, বাইকনা, বাতিজা, মামা সবাই কিন্তু এই জায়গায় কিন্তু আছে। তো আমরা কিন্তু একে একে সবাই রওনা দিলাম। সবাই একই গন্তব্যে পৌঁছাবে মূলত বিয়ের অনুষ্ঠানে। তো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4-5টা ঘুরিয়ে কিন্তু ভিডিও করে নিতেছি আস্তে আস্তে করে। তো এই দেখতে পাচ্ছেন আমরা আবার বাজারে গিয়ে, কলাতিয়া বাজার মোড়ে গিয়ে থামলাম। আমার পরে এই জায়গায় আমরা কিছু একটা ভিডিও করে নিলাম। তো বলতেছিল যে গাড়ি আমরা পিছনে রেখে এসেছি, তোমরা ধীরে ধীরে যাও, ওরা আসতেছে। তো আমরা অপেক্ষা করছিলাম গাড়ি আসার। তো আবার আমরা রওনা দিলাম যাওয়ার জন্য। তো এইটা হচ্ছে সিরাজনগর স্কুলের সামনে যে পরিবেশটা, ওইটা আমি কিন্তু বারবার ক্যামেরা ঘুরিয়ে ভিডিও করে নিতেছিলাম। তো সবাই একসাথে গেলাম, তো একসাথে যাওয়ার মজাটাই খুব অন্যরকম ছিল। তো এই জায়গায় আবার গাড়িতে আমি বাইক থামিয়ে, বাইকে তেল ছিল না, তো বাইকে তেল ভরে নিছি। তো ওইদিকে কিন্তু আবার বিক্রম মামার সামনে দেখতেছেন, বিক্রম মামা বলতেছে যে বাইক না, ক্যামেরা ফোকাসটা আমার দিকে করো, যেন এই ভিডিওটা আবার শেয়ার দেওয়া যায়। আমার পেজ আছে, আমার ফ্যান ফলোয়ার আছে, আমার যেই পুলিশে আমি জব করি সেখানে আমার বন্ধু বান্ধব একটা গ্রুপ আছে, সেই জায়গায় তোমার ভিডিওটা শেয়ার করে দাম। বললাম মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো মামা বলতেছে আমাকে একটু বেশি বেশি করে ভিডিও করে যেন তোমার ব্লগে দেখা যায়, আর বিয়েতে যাওয়ার পরে আমার যে মুরগি রান্না আছে সেটা তুমি খেবা। তো এইভাবে কিন্তু আমি কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে কিন্তু মামার ভিডিওটি করে নিতেছিলাম। তো কিছুক্ষণের ভিতরে আমরা কিন্তু চলে এসেছি সেই বিয়েতে, সেই অনুষ্ঠানে। তো আমাদের যে মামু আছে, বাইকনা আছে, ভাই আছে, তো সবাই কিন্তু আমরা কিন্তু এক বেটি করছি যেন আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি ভিডিওর মধ্যে। তো দেখতে পাচ্ছেন বিক্রম মামা কিন্তু বরহানি দিতেছিল সবার গ্লাসে উনি পরিবেশন করতেছিল। যেহেতু মামা একজন সিনিয়র পার্সন, মুরব্বী, বাইকনারা আসছে মামাদের সাথে, তো যে কারণে একটা খেদমত করতেছে। তো এই যে কিন্তু সাগর, সিয়াম সবার ভিডিও করছিলাম। তো এদিকে সাগর বললো যে ভাই আপনার ফোনটা আমাকে দেন, আমি আপনার ভিডিওটা করি, কেননা সবার ভিডিও আপনি করতেছেন, আপনার তো ক্যামেরাবন্দি করা হলো না, তো দেন আমি একটু কষ্ট করে আপনার ভিডিও করে দিই। তো এই দেখতে পাচ্ছেন শাহিন মামা আছে, বিপুল মামা আছে, জমির মামা আছে, প্রিন্স জমির। তো ওই জায়গাতে খাওয়া দাওয়া শেষ করা হলে তারপরে আমরা চলে যাই অর্জুতপুরের দিকে। তো মামা বলতেছে যেহেতু আমরা এই জায়গায় বিয়েতে অনুষ্ঠানে আসছি, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা ঘোরাঘুরি করি, ভালো লাগবে। তো মামার আমরা 4টা বাইক চলে গেলাম ঘোরাঘুরি করার জন্য। তো ওই যে সাইফুল মামা, আলামিন খালাতো, তারপরে আশাফুল মামা আমার বাইক চালাতেছে, আর আমি কিন্তু ভিডিও করতেছিলাম। তো ওইদিকে সিয়ামে সাগর বাইকটা নিয়ে আবার সিয়াম চালানো শুরু করলো বাইকটা। তো যেই গ্রামীণ পরিবেশ আপনাদেরকে দেখাতেছি, এটার মূলত হরজতপুর। তো খুব সুন্দর সুন্দর একটা এরিয়া ছিল। তো যে কারণে আমি একটু বাদ দিইনি, পুরোটা এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ওই দেখেন আমাদের কিন্তু সাঙ্গ পাঙ্গ আমাদেরকে পিছিয়ে ফলো করতেছে। তো মামাদেরকে বললাম যে মামা তোমরা কিন্তু ফটাফট আসার চেষ্টা করো গাড়ির সাথে সাথে, যেন তোমাদের ভিডিওগুলো আমরা করতে পারি। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুব দ্রুত এবং স্পিডে আসার চেষ্টা করছে। তো যারা আপনার বাইক চালান সবাই আপনার সেফটি নিয়ে বাইক চালাবেন। আমরা তো গ্রাম অঞ্চলে আমি যেহেতু একটা বিয়েতে অনুষ্ঠান দিচ্ছি, যে কারণে আমরা কেউ হেলমেট নিয়ে নিই। তো আপনারা যা বাইক ড্রাইভ করবেন অবশ্যই আপনারা হেলমেট নিয়ে নেবেন। তো দেখতেই পারতেছেন তারপরে আমরা মামাদেরকে নিয়ে চলে গেলাম আমরা কলাতিয়া হরজতপুরের আগে এই জায়গাটার নাম হলো সম্ভবত ভুলে গেছি, আমার স্মরণ হচ্ছে না। তো এই জায়গায় একটা পার্ক আছে, তো পার্কের মধ্যে আমরা চলে আসলাম। মামা বলে যে এই জায়গার পার্কটা এখন খুব সুন্দর করছে। তো যে কারণে আমরা কিন্তু পার্কের কাছাকাছি চলে এসেছি এবং পার্কের ভিতরে চলে আসলাম। ইতিমধ্যে তো দেখতেছেন আমাদের ফ্রেন্ড ফলোয়ার, আমাদের মামা ভাই বাইকনার যারা আছে সব কিন্তু একসাথে। তো সবাই এক একটি, যখন আমি ক্যামেরাটা ঘুরাইতেছিলাম সবাই এক একটা লুক নিতেছিল। তো এদিকে ঝুমির মামাও কিন্তু খুব আসি, যে বলতেছে যে মামা তুমি বারবার আমাকে ভিডিওটা করো। তো এদিকে আলামিনা দেখতেছেন। তো সবাই 4-5টা ঘোরার জন্য এদিকে দেখতেছিল যে কোন প্লেসটা সবচেয়ে বেশি সুন্দর, বসা টসে যায়নি। এদিকে
সিএমকে ফোনটা দিয়েছি, আমারও কেউ সিএম নজর ক্যামেরা বন্দি করে নিল। তো সত্যি খুব অসাধারণ ছিল এই পার্কটা। তো তারপর কিন্তু আমি ট্রেনে উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পরে আমি চেষ্টা করলাম সবাইকে ভিডিও করে নিতে। উপরে থেকে ভিউটা খুব অসাধারণ ছিল, তো যে কারণে আমি একটু উপরে চলে গেছিলাম ভিডিওটা করার জন্য। তারপর এদিকে দেখতেছি নাকি চরকি আছে, চরকির মধ্যে অনেক আন্ডা বাচ্চা পোলাপন বসছে এবং সিনিয়র পার্সনরা বসছে, যেটা ঘুরতেছে অনেক সুন্দর ছিল, যে কারণে আমি একটু ভিডিও করে নিয়েছি এটা এক মুহূর্তে। তো এদিকে আমরা একটু সামনে বাড়ানোর চেষ্টা করলাম, যে বললাম যে মামা এক জায়গায় না দাঁড়িয়ে থেকে আমরা যাই সামনে, কি কোথায় বসা যায় এবং কি সুন্দর প্লেস আছে। তো তারপর আমরা একটু সামনের দিকে রওনা দিলাম। তো এদিকে দেখতেছেন অনেক অনেক মানুষ, পার্কটা সুন্দর থাকার কারণে এই যে এর মধ্যে সত্যি অনেক মানুষই দেখা যায় এবং অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসে। তো আমি কিন্তু ক্যামেরাটা আমার মাথার উপরে নিয়ে 4-5টা ঘুরছিলাম, গুগল রাউন্ড ঘুরছিলাম, যে কারণে আশপাশটা সুন্দর দেখানোর জন্য। তো সত্যি প্লেসটা খুব অসাধারণ ছিল। তারপরে আমরা বললাম যে মামা অনেক হয়েছে, আমরা বিয়েতে খাওয়া দাওয়া করছি, এখন একটু রেস্টের দরকার, ঘোরাঘুরি হলো, তো চলো আমরা বাসা চলে যাই এবং ঘোরাঘুরি করি। তো তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় আসার পর মামাকে বললাম, তো মামা বলে চলো আমরা যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকুন এবং যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আশা করি শেয়ার করবেন এবং শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। আর যদি কোনো ভুল বুঝে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।